সেনা সমর্থিত ১/১১ অন্যতম কুশীলব ও ক্ষমতাধর সমন্বয়ক হিসেবে পরিচিত সাবেক আলোচিত সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার গভীর রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, মাসুদ উদ্দিন চৌধুরী হত্যা মামলা সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ছিলেন। তার বিরুদ্ধে বর্তমানে অন্তত 5টি মামলা রয়েছে। এছাড়া মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি সংশ্লিষ্ট সিন্ডিকেটে জড়িত থাকা এবং ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 2007 সালের 11 জানুয়ারি রাজনৈতিক পট পরিবর্তনের সময় মাসুদ উদ্দিন চৌধুরী সেনাবাহিনীর 9ম ডিভিশনের জিওসি হিসেবে কর্মরত ছিলেন। 1/11 সেই পট পরিবর্তনে তিনি অন্যতম প্রধান কারিগর ও কুশীলব হিসেবে ভূমিকা পালন করেন। পরবর্তীতে তিনি পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হন এবং গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়কের দায়িত্ব পান। তার নেতৃত্বাধীন এই কমিটির অধীনেই তৎকালীন সময়ে দেশজুড়ে আলোচিত সব দুর্নীতি বিরোধী অভিযান পরিচালিত হয়েছে। 2008 সালের জুনে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার তাকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশে হাই কমিশনার হিসেবে নিয়োগ দিয়ে পাঠায়। 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরও তাকে সরিয়ে না দিয়ে বরং 3 দফায় তার চাকরির মেয়াদ বৃদ্ধি করা হয়। ফলে 2011 সালে জুন পর্যন্ত তিনি সেই গুরুত্বপূর্ণ কূটনৈতিক দায়িত্বে বহাল ছিলেন। সেনাবাহিনী থেকে অবসর গ্রহণের পর তিনি ঢাকায় রেস্তোরাঁ সহ একাধিক ব্যবসায়িক কার্যক্রমের সাথে যুক্ত হন। 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে মাসুদ উদ্দিন চৌধুরী নাটকীয়ভাবে রাজনীতিতে সক্রিয় হন। ফেনী 3 আসন থেকে প্রার্থী হতে তিনি প্রথমে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনে জমা দিয়েছিলেন। তবে তার মাত্র 5 দিনের মাথায় তিনি জাতীয় পার্টির ফরম কিনেন এবং এরপর দিনই সরাসরি জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য পদ লাভ করেন। পরবর্তীতে মহাজোটের প্রার্থী হিসেবে 2018 এবং 2024 সালের নির্বাচনে টানা 2বার তিনি একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।